আসসালামু আলাইকুম। একটা সহজ ম্যাচকে কিভাবে কঠিন করে জিততে হয় এটা মনে হয় ক্রিকেটে বাংলাদেশের থেকে অন্য কোন টিম ভালো জানে না। না হলে ১৫১ রানের টার্গেটে ১০৯ রানের ওপেনিং জুটির পরও কিভাবে হচ্ছে হারের সংখ্যা এখানে উঁকি দিয়েছিল। গতকালকে কিন্তু আমরা সেটাই দেখেছি। যদিও ৪ উইকেটে বাংলাদেশ এখানে জয়লাভ করেছে নুরুল হাসান সোহানের ওই ২ টা ৬ এবং রিশাদ হোসেনের ব্যাটিং এ। তারপরে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচটাতে আর জিততে পারবে না। ১০৯ রানে ১ম উইকেটের পতন ঘটে যেখানে কিন্তু পারভেজ হোসেন, ইমন এবং তানজিদ হাসান তামিম অসাধারণ ব্যাটিং করেছে গতকালকে। আফগানিস্তানের প্রত্যেকটা বোলারকে কিন্তু টাফ টাইম দিয়েছে এই ২ জন ব্যাটসম্যান এবং ২ জনে কিন্তু ৩টা ৬ টা সিক্স মেরেছে আফগানিস্তানের বোলারদের বিপক্ষে। ফরিদ হোসেনের বলে যখন ইমন আউট হয়ে যান তখন কিন্তু ১১ ওভার ৩ বলে বাংলাদেশের রান ছিল ১০৯। অর্থাৎ পরবর্তী ৫১ রান থেকে প্রয়োজন হতো মাত্র ৪৩ রান। তো এটা আসলে হেসে খেলে বাংলাদেশ জিতে যাবে সেটাই কথা ছিল। কিন্তু দৃশ্যপট চেঞ্জ হয়ে যায় এখানে রাশিদ খান অ্যাটাকে আসার পরে। রাশিদ খান কিন্তু টপাটপ করে উইকেটগুলা তুলে নেন। বাংলাদেশের ব্যাটারদের অবস্থা এমন হচ্ছিল রাশিদ খানের যদি আরো একটা ওভার থাকতো তাহলে হয়তোবা আমরা অল আউট হয়ে যেতাম। ইউনোবান্ন ম্যাচটাও কিন্তু হেরে যেতে পারতাম। কিন্তু আ আ ভাগ্য ভালো রাশিদ খানের কিন্তু ওভারগুলো শেষ হয়ে যায়। রাশিদ খান এরপরে সাইফ হাসানের উইকেটটা তুলে নেন ১৬ রানে ফিরে যান। আর তানজিদ তামিম আমার কাছে মনে হয় ভালো একটা নক খেলেও রাশিদ খানের যেহেতু শেষ ওভার ছিল কেয়ারলেস একটা শট খেলে তিনি কিন্তু আউট হয়ে যান। পরবর্তীতে জাকের আলী অনেক আমাদের হচ্ছে পারফর্মার বিহীন একজন ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন। গতকালকে আমরা তার পারফর্ম দেখেছি। খুবই বাজে ব্যাটিং করেছে এবং যেখানে ক্রিজে তার থাকা প্রয়োজন ছিল সেখানে রাশিদ খানের বলে এখানে হচ্ছে বাজে শট খেলে তিনি আউট হয়ে যান। শামীম হোসেন পাটোয়ারি কিন্তু এখানে হচ্ছে এলবিডব্লিউর ফাঁদে পড়ে উইকেটটা বিলিয়ে দিয়ে আসে। যদিও তার ডিফেন্সিভ অ্যাপ্রোচটা খুবই আমার কাছে মনে হয় যে বাজে ছিল। এরপরে কিন্তু বাকি কাজটা করে ফেলেন হচ্ছে নুরুল হাসান সোহান এবং হচ্ছে রিশাদ। শেষ কিন্তু ৩ ওভারে প্রয়োজন হতো ২৭ রান। শেষ ২ ওভারে প্রয়োজন হতো ১৬ রান। ওইখানে নুরুল হাসান সোহান কিন্তু একটা ওভারে ২ টা সিক্স মারেন এখানে ওমর জাইক এবং আ শেষের দিকে গিয়ে একটা ৪ মারেন রিশাদ। এতে কিন্তু আমাদের জয়টা নিশ্চিত হয়ে যায়। তবে এটা যদি এশিয়া কাপের মঞ্চ হতো বাংলাদেশ কিন্তু আমার কাছে মনে হয় যে হেরে গেলেও হেরে যেতে পারতো। কিন্তু সেটা আর হয়নি। গুড লাক বলবো এক্ষেত্রে বাংলাদেশের। এর আগে ব্যাটিং এ নেমে কিন্তু শুরুটা ভালো হয়নি মোটেও আফগানিস্তানের। যেখানে কিন্তু তারা ৪০ রান তুলতে ৪ টা উইকেট হারিয়ে ফেলে। এখানে সিদ্দিকুল্লাহ আতাল এবং হচ্ছে ইব্রাহিম জাদরান কিন্তু ওপেনিং এ নামেন। যদিও রেগুলার ওপেনার গুরবাজ কিন্তু এদিন ওপেনিং এ নামেননি। এটা হয়তো একটা ট্যাকটিক্যাল চেঞ্জ হতে পারে। যদিও ইব্রাহিম জাদরান কিন্তু বরাবরের মতো এখানে নাসুম আহমেদের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। সিদ্দিকুল্লাহ আতালকে ফিরিয়ে দেন আমাদের সাকিব। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ডরেস রাসুলি কিন্তু এখানে রান আউট হয়ে ফিরে যান। এরপরে ইসাককে কিন্তু ১ম উইকেটে শিকার বানান এখানে হচ্ছে রিশাদ। রিশাদ পরবর্তীতে আরেকটা উইকেট তুলে নেন। আমানুল্লাহ গুরবাজ তুলনামূলক ভালো ব্যাটিং করেছে গতকালকে। ৩১ বলে ৪০ রান তুলে নেন। এবং নাবি কিন্তু ২৫ বলে ৩৮ রানে কল্যাণে কিন্তু 150 প্লাস করতে পারে গতকালকে আফগানিস্তান। একটা সময় কিন্তু হচ্ছে ১৭ ওভার শেষে তাদের রান ছিল হচ্ছে ১০৯। শেষ ৩ ওভারে কিন্তু এখানে ৪২ রান কনসিড করে বাংলাদেশ। যেখানে ১৮ তম ওভারে কিন্তু আমাদের তাসকিন হচ্ছে ২২ রান কনসিড করে ৩ টা বড় ৬ মারেন নাবি। যদিও নাবি কিন্তু পরবর্তীতে ওই ওভারে আউট হয়ে যান। বাংলাদেশি বোলারদের মধ্যে এখানে হচ্ছে রিশাদ হোসেন ২ টা উইকেট নেন, সাকিবও ২ টা উইকেট নেন। একটা করে উইকেট নেন মুস্তাফিজ, তাসকিন এবং নাসুম। যদিও নাসুম এখানে ভালো ইকোনমিক্যাল বল করেছে, মুস্তাফিজও ভালো বল করেছে। তো আগামীকালকে কিন্তু আজকে কিন্তু ২য় টি-20 তে বাংলাদেশ এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। তো বাংলাদেশ গতকালকে যে ভুলগুলো করেছিল আশা করব সেই ভুলগুলো শুধরে আজকে এই সিরিজ জয়টা কনফার্ম করে ফেলবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।